আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন প্রথম নাম্বার ফুৎকার দেবেন, এই দুনিয়াটা রঙিন পশমের মতন এরকম ভাবে উঠতে থাকবে। এই বড় বড় পাহাড়, বড় বড় বিল্ডিং, বড় বড় টাওয়ার এরকম ভাবে তোলার মতন উঠতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে ল্যাপের দোকানদার, বালিশের কারিগর যারা বালিশ বানায়, ল্যাপ বানায়, ল্যাপ বানানোর পরে, বালিশ বানানোর পরে এরকম ভাবে একটা লাঠি দিয়ে এরকম ভাবে পিটানি দেয়। পিটানি দিলে কিছু কিছু তুলা বাতাসের সাথে উড়ে চলে যায়। প্রিয় ভাইয়েরা আমার, তদ্রূপ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন প্রথম নাম্বার ফুৎকার দেবেন, এরকম বড় বড় পাহাড়, বড় বড় বিল্ডিং, বড় বড় টাওয়ার গুলো ভেঙে খান খান হয়ে যাবে এবং তুলার মতন উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযাস সামাউল ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কিয়ামত যেদিন সংঘটিত হবে, এই আকাশ সমূহ ভেঙে পড়তে থাকবে, এই সূর্যগুলো ভেঙে পড়তে থাকবে, এরকম ভাবে এই চন্দ্রগুলো খসে খসে পড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুকুরের পানি, খালের পানি, বিলের পানি, এরকম ভাবে যত দুনিয়ার যত পানি আছে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর পানিকে একত্রিত করে এক জায়গায় করে ওই কিয়ামত যেদিন সংঘটিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পানির ভিতরে আল্লাহ তাআলা আগুন জ্বালিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা قدروا حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন প্রথম নাম্বার ফুৎকার দেবেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা পৃথিবী আল্লাহ তাআলার হাতের মুঠোয় গুটানো থাকবে। এই আকাশ সমূহ আল্লাহ তাআলার ডান হাতে বাস করা থাকবে। এক ইহুদি পণ্ডিত, বিশ্বনবী একজন খ্রিস্টান পণ্ডিত, বেধর্মী একজন পণ্ডিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, হে মুহাম্মদ, আমরা কিতাবের ভিতরে এই কথা পাই, কিতাব বলতে বোঝাচ্ছে আল কোরআনুল কারীমের ভিতরে এই কথা পাই, যেদিন কিয়ামত সংঘটিত হবে গোটা পৃথিবী নাকি আল্লাহ তাআলার হাতের মুঠো এরকম ভাঁজ গোটানো থাকবে এবং আকাশ সমূহ আল্লাহ তাআলার ডান হাতে ভাঁজ করা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি পণ্ডিতকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটাই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তেমনটাই আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো সংশয় নাই। এই কিতাবটা হলো হিদায়াতের পথ। যে ব্যক্তি এই কোরআনটাকে মানবে অটোমেটিক হিদায়াত সে পেয়ে যাবে। দুনিয়ার কোন পণ্ডিত, দুনিয়ার যে কোনো ব্যক্তি যদি একটা কিতাব লেখে, একটা বই লেখে, ওই বইয়ের
ভিতরে লিখে দেয় নো চিজ। আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, আমাকে আপনারা জানাবেন, আমি আমার বইকে আমি সংশোধন করে নেব, আমার ভুল আমি সংশোধন করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো সংশয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আজ পর্যন্ত যত নাস্তিক, যত ইহুদি কোরআনের ভুল ধরতে গিয়েছে, তারাই পরে ভুল বুঝতে পারে, তারাই ইসলামের ভিতরে চলে এসেছে।